যে কায়দায় আলহামদুলিল্লাহ বললেন, শয়তানের চোখ ভুল হয়ে গেছে। আল্লাহ মালগুলো কি পড়েছে কিছু বুঝতে পারিনি। এই বাবু, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার। আল্লাহর যখন বান্দা প্রশংসা করে আল্লাহ খুশি হয় না হয় না? এক মিনিট শুনুন, চোখ নীল হয়ে যাবে। কি আল্লাহ আমরা পেয়েছি। এই শ্রীনগরে কোন মানুষের ছেলে মাধ্যমিকে স্টার পেয়েছে, মানে দারুণ রেজাল্ট করে খুব গুরুত্ব দিয়ে চলে। এখন সেই বাপে দিলটা 10 হাত হয়ে যায় না? চার দোকানে বসে মস্তানি দিচ্ছে, দেখে বাপ কা বেটা, কার বেটা দেখতে হবে? আমার বেটা যা রেজাল্ট করেছে এলাকার ছেলেদের চোখ নীল হয়ে যায়। আমার বেটা ধারে ধারে কেউ নেই। আগো বাপ গর্ব করে না? আচ্ছা, মা গ্রামের মেয়েদের কলে ঘাটে গিয়ে বলে, আল্লাহর কিরে আমার ছেলে যে রেজাল্ট করেছে মাস্টারদের চোখ বুলু হয়ে গেছে। মাস্টাররা বুঝতে পারে যে আমার ছেলে এত ভালো রেজাল্ট করবে, তাহলে বাপও খুশি হয়। আবার ওই ছেলে যখন কোনো খারাপ কাজ করে, ধরো গ্রামে কোনো মহিলার সাথে অভদ্র আচরণ করে গ্রামের লোক মেরে লম্বা করে রেখে দেশ, বলে ওর বাপে ডেকে লিয়া। ওর বাপ এসে বলতে দিয়ে আমার বেটা না, আমার ওয়াজ বুঝতে পারছেন, একটু সময় দেন বুঝতে পারবে। ওর মা এসে বলতে ইয়ে ছেলে এর আমি পেটে ধরি। ওয়াজ বুঝে শুনুন, ছেলে ভালো কাজ করলে বাপ গর্ব করে আমার বেটা, খারাপ কাজ করলি বাপ বলে আমার ছেলে নয়। ছেলে ভালো কাজ করলি মা অহংকার করে আমার ছেলে, অন্যায় কাজ করলি ওকে আমি পেটে ধরিনি। খোদার কসম, শ্রীনগরের মুসলমানের বাচ্চা বান্দা যখন ভালো কাজ করে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত ভালো কাজ করে, আল্লাহ তখনও বলে আমার বান্দা। আবার বান্দা যখন খারাপ কাজ করে, মদ সুদ জেনা ব্যভিচারী অন্যায়, খোদার কসম আল্লাহ একবারও বলে না যে আমার বান্দা নয়। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না? আল্লাহ একবারও বলে না যে এ আমার বান্দা নয়। আল্লাহ তখন কি বলে? ও তো আমার বান্দা, হয়তো একটা ভুল করি অন্যায় করি। ওর বাবা আদম জান্নাতে ভুল করে, তত আদমের বেটা তবে ভুল করবে, এটাই তো স্বাভাবিক। আমার বান্দা মুখ ঘুরে নেবো, ও যাবে কোথায়? সুবহানাল্লাহ। ও আমার বান্দা, গুনাহ করেছিস অন্যায় করেছিস, তোর বাপ আমার কাছে ক্ষমা চেয়েছে, তোর বাপকে ক্ষমা করি, তুইও ক্ষমা চাইবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহটা মাফ করে দেব। কি আল্লাহ আমি আপনি পেয়েছি। তবে আমার এখন মাঝে মাঝে ভুল হয়, এই ভয় হয় কি জানেন, আমরা মালগুলো তো সব বিষ খবরা মাল, জলসায় বসে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ, তা ফেরেশতারা এসে বলে আল্লাহ এর কোন গুনাহটা মাফ করব? কথা বুঝতে পারেননি? এক হাতে বিড়ি খায়, একসাথে নামাজ পড়ে না, একসাথে বাম্মার ভাত দেয় না, একসাথে সুযোগ পেলি লোকের গাঁটলা বাঁশ দেয়, একসাথে ভাই বোনের হক মেরে গে, তার জলসায় বসে যদি আস্তাগফিরুল্লাহ বড়, ফেরেশতারা তো কনফিউজ হয়ে যায় কোন গুনাহটা মাফ করব। আমার কথা বুঝতে পারেননি? খোদার কসম, মুসলমানের বাচ্চা এই শ্রীনগরের মাটিতে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি, আমার সামনে যুব সমাজ, আমি যুবকদের বক্তা। খোদার কসম যুব সমাজ, আজ ইসলামে তোদের বড় প্রয়োজন। আজ বাংলার মাটিতে যুব সমাজ তোদের এগিয়ে আসতে হবে। খোদার কসম, আজ বাংলার মোল্লারা ইতিম, এদের বাপ মরে গেছে, এদের মা মরে গেছে, মোল্লাদের কেউ নেই। কিছু মুনাফিকের বাচ্চা মুসলিম লিডার
বিক্রি হয়ে গেছে। যুব সমাজ আজ তোদের প্রয়োজন, তোরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। যুব সমাজ তোরা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে তোরা দাঁড়িয়ে যা। যুব সমাজ আমি জানি তোদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু খোদার কসম তোদের দিল ভরা রাসূলুল্লাহর আবেগ, তোদের মুখে দাড়ি নাই, কিন্তু তোরা আমার নবীর গাদ্দার নয়, তোরা আমার নবীর দুশমন নয়। যুব সমাজ মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, মসজিদে চলে যা, তোরা আল্লাহকে ভয় কর। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। Yes. আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, কচি মতো বউ নিয়ে ঘরে শুয়ে থাকে যারা, আল্লাহকে ভয় করে। এখানে বসে ফেরেশতারা বলে শালা এমনি ছিলবো। খোদার কসম এ বাবু, এই চাঁদ রাতে আমার জলসা ছিল আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। নাম শুনেন? আমডাঙ্গা। আমি বাড়ি এসেছি ভোর 3টে বাজে, ফজরের নামাজ পড়ে তবে শুধু তো ফজরের নামাজে মসজিদে গিয়েছি ঈদের দিন ফজরে। বিশ্বাস করুন 80 জন মুসল্লি, সুবহানাল্লাহ বলো। আর ঈদের নামাজ হয়ে গেছে জোহরের সময়, 80 শূন্যটা বাদ দিন, এবার ইন্নালিল্লাহ বলো। মসজিদে ঈদের দিন ফজর পর্যন্ত 80 জন, আর ঈদের নামাজ হয়ে গেল, জোহরের আজান হলো, মসজিদ বুঝতে পেরে শালা আমার বাবা মরে গেছে, মাও মরে গেছে। হ্যাঁ না না, খোদার কসম রমজান চলে গেছে, এই সব আলেম উলামা মুরব্বীদের জিজ্ঞেস করো, আমাদের কলজে জ্বালা করছে। আমরা যারা 1 মাস টানা রোজা রেখেছি, খোদার কসম নবিয়ানা মেম্বরে ফজরের নামাজ কোনোদিন জামাতে না পড়ে শুইনি, আমাদের কলজে জ্বালা করছে, আর মোনাফেকদের আনন্দ হচ্ছে। আর আমরা ওমালি সারা বছর তো ফরজ নামাজ পাবো, কিন্তু 1 রেখাতে 70 রেখাত আর হবে না। আল্লাহ সারা বছর সুন্নত পাবো, কিন্তু ফরজের সময় হবে না। ও আল্লাহ সারা বছর অনেক নফল নামাজ পড়তে পারবো, কিন্তু সুন্নতের সময় হবে না। ও মালি সারা বছর এশার নামাজের পরে বেতের নামাজ তো পাবো, কিন্তু জামাতে আর পড়া হবে না। আমাদের কলজে জ্বালা করছে, আর মোনাফেকদের আনন্দ হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা দিচ্ছে। যত মেলা আর খেলা, আর রমজান মাসে দেখবেন কিছু কিছু চিডিং বাজ আছে, আচরের বিলা 4টের সময় চার দোকানে বসে করিম চা দে, আজকে কটা রোজা হলো বলদিনি, কটা হয়? মানে এত বড় জালি মাল রোজা রাখতে আমরা কষ্ট হচ্ছে ওদের। ঠিক বলছি না ভুল বলছি? আর চাঁদ রাতে সেলুন দোকানে বেলা হয়, বেলা। আল্লাহর কি রে বাবা, আমাদের এই মদ্যগুলো শুধু ঈদের নামাজে ফেরেশতারা যদি শুধু টুপিটা তুলে দেখে বুঝতে পারবে শালা কাওরা ছানা না মোল্লা ছানা। চুল কেটেছে, সে ঘোড়ার পোঁদে চুল দেখেছো কি কায়দায় চুল কেটেছে, প্যান্ট পরেছে ফাটা, মুছো মানে ব্যথা, আর প্যান্ট গুলো পরেছে বলি বলি পাকিস্তানের বর্ডারে, পাকিস্তানের বর্ডারে মাঝে রুকুই গেছে। আল্লাহর কি রে বাবা, পিছন দিয়ে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে। হ্যাঁ না না, এই যুবক ছেলেরা খোদার কসম, আজ আমি শ্রীনগরের মাটিতে খুলে বলে যাচ্ছি, এ এলাকায় আমার তাবাত হবে কি জানি না,
কিন্তু নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, সন মুচো মানে ছাড়া, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বলুন আপনারা কি বলছেন বলুন। যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। এই শ্রীনগরের মোল্লার বাচ্চারা, আমি জানি তোরা ভোট নিয়ে ব্যস্ত আছিস, কাউরা মুচিদের জেতানোর জন্য আমি তোদের জেতাতে এসছি। খোদার কসম, এই তৃণমূল করে মোল্লা ছানারা, সিপিএম করে মোল্লারা, কংগ্রেস করে মোল্লারা, তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। দিনে 10 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার দুঃখ নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? কথা বলে না। আল্লাহর পঞ্চায়েত কোনটা? আসি। হ্যাঁ, ঠেলাই না পল্লী বিড়া। বলো বলো। বড় ভাই পেটো খেয়ে মরি গে, মাইজি দিয়েছে আল্লাহ আকবার। জিবরাইল বারে পাক্কা সিটিং বাদ, আদলা ইটটা বার কর। খোদা, আমার কথা রাগ করলেন? এবার আমি এখন কোনো দলবাজি পার্টিবাজি করছি? এখন ভোটের সময় তৃণমূলরা চেষ্টা করবে ওদের 2টো ভোট কি করে বাড়ে, সিপিএমরা চেষ্টা করবে তাদের 2টো ভোট কি করে বাড়ে, কংগ্রেসরা চেষ্টা করবে তাদের 2টো ভোট কি করে বাড়ে, আইএসএফরা চেষ্টা করবে তাদের 2টো কি করে ভোট বাড়ে। আমি আল্লাহর লোক, আমি চেষ্টা করব 2টো আল্লাহওয়ালা কি করে বাড়ে। তোরা প্রচার করছিস আমাদের ঝাল লাগে, আমি দিনের প্রচার করব, তোর যদি ঝাল লাগে বুঝতে হবে তুই মুনাফিক। আমি নামাজের লোক, আমি চেষ্টা করব কালকের ফজর থেকে 2টো নামাজি কি করে বাড়ে। খোদার কসম, তোরা দুনিয়ার দল করলি বিভিন্ন ভাতা পাবি, আর আল্লাহর দল করলি কোরআনটা নিয়ে চলে গেল। মসজিদে কোরআন আছে, নিয়ে আসুন, আমি 30 পারায় দেখিয়ে দিচ্ছি। কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। শোন, তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আমি আল্লাহ বলছি, মমতা হলো বাংলার সরকার, মোদি হলো ভারতের সরকার, আর আমি আল্লাহ আকাশেরও সরকার, জমিনেরও সম্রাট। তোরা আমার দল কর, আমার পার্টি কর, দিনে 5 বার আমার মসজিদে আয়, নামাজ পড়। আল্লাহ জি এত আমাকে মিঞ্চু, তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে পেতে দাঁড়াতে দেবো না, তোকে মালিক বানাবো। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো ছেদরা, আল্লাহ বলতেন মালিক বানাবো, এরা ভিখারি বানাবে বলে দেড়া। যদি মালিক বানতো তাহলে মসজিদে যেত, তাহলে মসজিদে যেত। এখানে ছেড়ে দিইনি যে তোদের মালিক বানাবো। তারপরে আল্লাহ বলছে, তুই যখন মালিক হয়ে যাবি তো তোর সিকিউরিটি গার্ডের দরকার। আমি আল্লাহ বলছি, ওয়া মানাহুম মিন খাউফ, তোর জীবনের গ্যারান্টি আমি আল্লাহ আমার কুদরতি হাতে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেক মুনাফিকের বাচ্চার গায়ে লাগবে, তাতে আমি পরোয়া করি না। শোনো মুসলমানের বাচ্চা, আজ বাংলার মুসলমান, আজ 24 পরগনার মুসলমান, আজ ঘুড়িয়ারির মুসলমান, আজ শ্রীনগরের মুসলমান, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, বিমান বসু আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? যদি এরা আল্লাহকে বিশ্বাস করত, 5 ওয়াক্ত আজানে মসজিদে যেত না, যেত না। বলুন বলুন। এ বাবু দাঁড়াও, নবীর সোনার সাহাবারা আর আমাদের পার্থক্য কোথায় জানো? সাহাবাদের আর আমাদের মধ্যে। নবীর সাহাবারা
নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করতো। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। সুবহানাল্লাহ বলবে না? আর আমরা সারা রাত ওয়াজ শুনে ভোরের বেলা বউ জোড়ে শুয়ে থাকি ফরজ নামাজ। আর এই কথাগুলো বললি এরা বলবে কারিমুল্লাহ জিহাদি ওইটুকু ছেলে খুব বড় বড় কথা বলে, ওর ভাষা খুব খারাপ। তা ভাষা খারাপ দেখেন বসে উঠে দা। হিজড়েকে হিজড়ে বলবো নি, বৌমা বলবো, বেনামাজিকে জাহান্নামী বলবো নি, আল্লাহর ওলি বলবো, যারা বাম্মার ভাত দেয় না ওদের হারাম খোরের বাচ্চা বলবো, পীরের বাচ্চা বলবো না। ইয়েস, 2026 সাল। ও মালুর লোক ওর গায়ে লেগেছে। এই কি হয়েছে? এখান থেকে আদলা ইট চেলে ঝাড়বো জানি, এক ধাঁচে ওয়াজ করতে উঠতে। ওয়াজের লাইন কি অসুবিধা হচ্ছে? তাহলে লাইন ঘুরে দেবো। কি বলছে শোনেন, এখন বিশ্বাস করুন এই বাবু, এখন মসজিদে খোদার ঘরও নিরাপদ নেই। বিশ্বাস করুন, এখন মসজিদে নতুন জুতো নিয়ে গেলি, নতুন জামাই সৌরবাড়ি গেছে, ওর কপাল খারাপ, শালা যেদিন গেছে শুক্রবার। কি এ বাবু, অন্য বার গেলি নাই নামাজ পড়তুনি, কিন্তু শুক্রবার ওর মসজিদে যেতে হবে, বুঝতে পারুনি? নাহলে গ্রামের লোক বলবে শালা করিমের জামাইটা কি কাউরা রে, এমনি নামাজ না পড়ে না পড়ুক, আজকে শুক্রবার যায় না, এ খ্রিস্টান নাকি রে? ও দেখবেন আল্লাহর ভয়ে না, মানুষের ভয়ে নামাজ পড়ে। ঠিক বলছি না? আর সৌরবাড়ি নতুন গেছে, বারাই ঘুরতে 700 টাকাওয়ালা নতুন জুতো কিনে নিয়ে গেছে, যে মসজিদি বাইরে খুলে ভিতরে গিয়ে আল্লাহ আল্লাহ বেরুলি মাল পাবো তো, ও আল্লাহ, মাল ঠিক পাবো তো? জিবরাইল এসে চোখ হলুদ হয়ে যাচ্ছে, ও আল্লাহ, এ নামাজের ভিতরে কি চলছে কি? আল্লাহ বলে চুপ কর, চিটিং বাজের নামাজ চলতেছে। এই বাবু বিশ্বাস করো, এখন তে মসজিদে জুতো চুরি হচ্ছে না, হয়নি। তোরা রেগে গেলি, আমার বয়ে গেল, সত্য বলতে এসছি। খোদার কসম, গত পরশুদিন আমার সাথে চলুন, চলছে বলে আমি জায়গার নাম বলছি না, মসজিদের তালা ভেঙে মসজিদের টাকা চুরি করে। তারা আশপাশে 10টা কেন 20টা গ্রামের ভিতরে হিন্দু নি, সব মোল্লা। তাহলে চুরি করলো কারা? বললি ঝাল লাগে, বললি গায়ে লাগে, খোদার কসম। এই বাবু মসজিদে জুতো চুরি করলো, ধরতে পারলি আল্লাহর কি রায় বুঝতে পারি। পাক্কা চিটিং বাদের বাচ্চা, সারাদিন আমার জুতোটা পরে ঘুরতেছি আর মসজিদে কার মাল পাই গোলাচ্ছি বেরে, বুঝতে পারি না। ইচ্ছা করে নাই আল্লাহ, ইচ্ছা করে না। ধরতে পারলি ইন্না লিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ। খোদার কসম, যে জাতি খোদার ঘরও নিরাপদ রাখে না, সেই জাতির উন্নতি হবে কি করে? শোনো মুসলমানের বাচ্চা, এখানে এত লোক বসে আছো, সবাই বলো আমরা জান্নাতের আশা করি না করি না? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু তোমরা চাইলি তো হবে না। এখানে আলেমরা বসে আর জিজ্ঞেস করো, জান্নাতের তালা মারা কি মারা? তালা দেওয়া। আর তোদের বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নেই জান্নাতের তালা ভেঙে জান্নাতে যাবে কেন? সেই ঈমান তোদের নেই। তাহলে তোদের জান্নাতে যেতে গেলি তালা খুলে যেতে হবে। এখন জান্নাতের তালা খুলতে গেলি কি লাগে? জোরে বলো। আরে তালা খুলতে গেলি কি লাগে? চাবি। এই চাবিটা পাবে কোথায়? রসুলের রহমত মুস্তফা জানে রহমত পয়গম্বর ইসলাম নূরে মোহাম্মদ বিশ্বনবী, তার উম্মতের হাতে, শ্রীনগরের মুসলমানের বাচ্চাদের হাতে কাঠাই নয়, হাতুড়ি নয়, পেটো বোম দিয়ে যায় নাই, AK-47 দিয়ে যায় নাই, ওয়ান সারার দিয়ে যায় নাই। নবী তার উম্মতের হাতে জান্নাতের চাবি দিয়ে গেছে। নবী বলে গেছেন,
শ্রীনগরের মুসলমান নামাজে দাঁড়িয়ে যা। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজে দাঁড়িয়ে যাবি, জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলো, নামাজ মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। দাঁড়া, আমি ঘুঁটিয়ারি অনেকদিন পরে আল্লাহ নিয়েছে। এ বাবু, তোমাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? এখন চলতেছে? আচ্ছা, কিছু কিছু জায়গা চলে, কিছু কিছু জায়গা চলে না। আমার বাড়ি ডায়মন্ড হারবার এলাকা, তো এদিকে দাও। আমার বাড়ি ডায়মন্ড হারবার উস্তি থানা। মারুফ ভাই ওয়াজ করে গেল, প্রায় একই 10 কিলোমিটার ভিতরে আমাদের বাড়ি, একই থানাতে বাড়ি। তো আমাদের ওদিকে ছোট 1 টাকার কয়েন নিতে চায় না। আমাদের ওদিকে মেটিয়াপুর এলাকা, তো ওই কাপড়ের কাজ হয় খুব, ওই ছোট 1 টাকা নিতে চায় না। কিন্তু গ্রামে এক জায়গায় হেভি চলে। গ্রামে কথা বলুন তো, এরা জিবরাইলের ফু তো ভাই, ঠিক তো? এরা বাজে কথা বলেনি, বিশ্বাস করো, আমি নিজে প্রমাণ দেই ভাই। আমি বাড়ি থাকলি শুক্রবার করে আমার মসজিদ ওই কোটোর টাকা তোলে না, কোটোর টাকা, আমি কোটোর টাকা গুনে দেখি ক টাকা উঠেছে না উঠেছে, আমার গুনে দেখতে খুব ভাল লাগে। আর মসজিদের কাজ, বিশ্বাস করো খোদার কসম, কারিমুল্লাহ জেহাদি রোজার আগে টানা 8 মাস জলসা করিস, মানে 3 আষ্টে 24, 240 দিন, 200 দিন 2টো করে জলসা করিস। আর চাঁদ রাত থেকে এখন বগরাইত বন্ধ, 20,000 25,000 নিচ্ছি, কিন্তু নবীর মেম্বরে বসে বলছি আমি খোদার ঘরের পেশাবখানা পরিষ্কার করি। আমার সম্মান চলে গেল, কথা বলে না। আল্লাহর কসম করে বলছি, আমি মসজিদের পায়খানা সাফ করি। দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? এই যুবক ছেলেরা যাদের কাজ কাম হচ্ছে না, যাদের নসিব খারাপ, তোদের 2টো পা দে, আমি তোদের ভাই, আর বুদ্ধি দিয়ে যাচ্ছি। তোরা নিয়ত কর, প্রতি সপ্তাহে তোরা খোদার ঘর মসজিদ পরিষ্কার কর, আল্লাহ তোদের নসিব পরিষ্কার করে দেবে। খোদার কসম, এই মসজিদগুলো তোরা চিনতে পারিসনি, কিয়ামতের দিন মসজিদগুলো জান্নাতের সাথে সেট হয়ে যাবে। এই মসজিদ পরিষ্কার কর, আল্লাহ তোর নসিব পরিষ্কার করে দেবে। পেশাবখানা পায়খানা মসজিদ পরিষ্কার করতে করতে ময়লা এসে আমার মুখে পড়ে, তো কি হয়েছে? সামান দিয়ে ভালো করে ধুয়ে দিল। আমি কাদের পেশাব পরিষ্কার করছি? আল্লাহর নামাজিদের। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে ছোট হও, দুনিয়ায় আল্লাহ তোমার বড় করে দেবে। দুনিয়ায় কারোর কাছে ও প্রধান আছে, ওর বাপের কাছে ও প্রধান, আমার কাছে এখানকার প্রধান আমরা। আমি ছোট হব আল্লাহর কাছে, আল্লাহর কাছে ছোট, গোটা দুনিয়া তোমার কাছে। চলো সোনার বাবাজি, তো আমি প্রতি শুক্রবার ওই কোটোর টাকা গুনে গুনে দেখি, প্রতি সপ্তাহে 3টে 4টে ওই মাল পাবো। কি কি শালা কারা দে যাই বলো দি? ফেরেশতারা, জিবরাইল, মেকাইল। বিশ্বাস করুন, এই রমজানের 1 মাস আগে আমি সারা রাত জেগে, সেদিন শুক্রবার 2টো জলসা করে আর জুমার নামাজ পড়তে গেছি, মন খারাপ, সারা রাত জাগা দো নিয়ে মাছের মতো টল দিয়েছি। আমার পাশে একটা চেংড়া ছেলে ওই 2টো ছোট 1 টাকার কয়েন নে আওয়াজ করতে, আর আমার দেখে যাতে আমি রেগে যাই, এরা মুচো করে কট কট করে আইছে তেইকিজি, ও চোখ বুলু হয়ে গেল। কে বলতে তোরা কথা বলতি, যে মালিক নেরাম কথা বলে তার কাটা। এই বাবু যাইতেছে, আমি তেইকিজি, ও চোখ নীল। কালিমুল্লাহ ভাই এরাম টাকাও না। আরে কেন বলে? যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে। আমি বলি কিরা? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আর কথা বলে না। আরে যা শালা, মাথা বেতার মলম নিয়ে পোঁদে বেতায় ঘষে দেশ,
কাজ হবে। এবার মসজিদে এই তো দেখে এলাম, তোমাদের মসজিদে কোটো ছাড়ো শুক্রবার। এই দেখো তোমাদের পাড়ার একটা কিপ্টের লোক খুব বকি বসে আছে, আর কোটো আসতে, আর চোখে দেখতেছে কোটো আসতে, বুঝলে, পকেটে হাত দিয়ে খুই দে, কি 5 টাকার কয়েন খুঁজতে 5 টাকার কয়েনটা পেয়েছে, আর ওর পকেটে অনেকগুলো টাকা ছিল তো, কিভাবে 5 টাকার কয়েনটা তুলতে গিয়ে দুটো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, পিছনের লোকটা বুঝতে পেরেছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা 500 টাকার নোট দুটো গুড়িয়ে আর ওর হাতে দিয়ে ইশারা করতে, ও ভাই ও শালা মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতে। এ বাবু, খোঁজবার সময় জোরে কথা বলো, খোঁজবার সময় চেল্লানো যায়, ওই জনি বলতে মুখে বলতে পারছে না, ও হাতে দে ইশারা করতে। কি তার মানে কি? তোর পকেটে টাকাটা পুরি ও সামনে পিছনে কিছু না ভেবে ও 500 টাকার নোট দুটো নে কোটো, পিছনের লোকের চোখ হলুদ হয়ে গেছে। সে বলতে তো ও ভাই বলে কি হয়েছে কি? বলে যে মাল দুটো কোটোই দিলি, বলে হ্যাঁ তুমি তো দিদি, বলে বেরো শালা, যে দুটো দিছি ও তো তোর পকেটে পড়ে গেছিল। ইয়ে বলে কি? ও বলে হ্যাঁ। মালের চোখ ধোঁয়া হয়ে গেছে, বিউস হয়ে মসজিদে পড়ে গেছে। শ্রীনগরের মুসলমান হাসানোর জন্য বলি নাই, খোদার কসম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে মাছ পালাই না। যুবক ছেলেরা আজ মনে মনে করছো ইয়ং বয়েস শরীরে ক্ষমতা আছে, নামাজ পড়বো না, বুড়ো হলি নামাজ পড়বো, পুরো বয়স পর্যন্ত টিকবে তার কোনো নিশ্চয়তা। দাঁড়াও, তোমরা যখন ওয়াজ শুনছো একটা ডেঞ্জারেস মশলা বলি, নামাজের বিষয় ডেঞ্জারেস মশলা, খুব গুরুত্ব দিয়ে শুনছো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, ডান দিকটা একটা বেনামাজি আছে, বাঁ দিকটা কুকুর। কুত্তা কি কুত্তা, ডান দিক থেকে বেনামাজি, বাঁ দিকে কুত্তা। আপনি মিডিলে, আপনার এমন একটা পরিস্থিতি নাই ডান দিকে সত্যি হবে, নাই বাঁ দিকে সত্যি, আর ডান দিকে গেলি বেনামাজি, বাঁ দিকে গেলি কুত্তা, যাবো কোন? এটা কুইজ না তো, সামনেও যাওয়া যাবে পিছনেও যাওয়া যাবে, তো নাই ডান দিক সত্যি হবে নাই বাঁ দিক সত্যি হবে, দুদিকে একদিক সত্যি হবে। কোন দিক সরবেন বলুন? বেনামাজি ডান দিক। এই জন্যই তো এরা মরেছে। যে শুভেন্দু অধিকারীকে আমরা নেতা করলো, কুকুরও যাকে চিনত না, সে এখন মোল্লাদের ওপর আজান দিচ্ছে না, দেয়নি। আমি নন্দীগ্রামে গিয়ে বলে এসছি, মায়ের যদি দুধ খেয়ে থাকিস, মোল্লারা আতঙ্কবাদী আর উগ্রবাদী, সিকিউরিটি গার্ড গোটা ছেড়ে আয়, তোরা খাস গরুর গোবর, আমরা খাই গরুর গোস্ত, তোরা খাস গরুর মুদ, আমরা খাই গরুর দুধ, শালা ধরলি ধুলো গো দেবো। এই হ্যাঁ না না, আমাদের নরম জায়গায় ঘা দিতে যাস না, ভোট করছিস কর, পার্টিবাজি করছিস কর, বাপকে গালি দে ছেড়ে দেবো, মাকে গালি দে সহ্য করবো, বউকে গালি দে মেনে নেবো, নবী মুস্তফা কোরআনের উপরে আঙুল তুলবি, মাঝখানতে ফেড়ে দেবো, নারাই তাকবীর, নারাই তাকবীর। কারণ আমরা ধর্ম যখন দেখি তখন নেতা নেত্রী দেখি না, আমরা পাগল হয়ে যাই। আরে আমরা আইলাম মোহাম্মদ, গাছে নয় ব্যানারে নয়, আমাদের কলিজায় আইলাম মোহাম্মদ চলে, আমাদের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবে, কাটা মুন্ডু রক্ত দিয়ে বেরোবে। আইলাম মোহাম্মদ Yes, চলো, ওই জন্য হোমরা দমরা বুদ্ধি নেওয়া শুনবে না। এরা মনে মনে করছে একদিকে কুকুর আর একদিক বেনামাজি, তা কুকুরের গায়ে গা লাগানো যায়, তা বেনামাজির দিক সরে যায়, তাই না? শোনো,
ওই জন্যই তো কালিমুল্লাহ জেহাদি ইমনি এত দুর্নাম এত বদনাম কেন? বাংলার বক্তারা গিয়ে সব জানে না? সব জানে। আমার থেকে বড় বড় আলে, আমি সবার থেকে ছোট, সবার 5 জুতো মাথায় রাখি, কিন্তু বক্তারা সাহস করে বলে না, জানে সব বললি শ্রোতা রেগে যাবে। কমিটির লোক আগো যদি মোনা